আজকে মনটা খারাপ, আজকে মনটা বেশি ভালো না। কারণ আজকে আমাদের যেই গাভী আছে, গাভীর একটা বাছুরটা হচ্ছে অসুস্থ। এই কারণে নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে যে এত কষ্ট করে আমরা এগুলি লালন পালন করি, কত কষ্ট করি, এটা আজকে অসুস্থ হয়ে পড়ছে। এই কারণে ভালো লাগতেছে না। আমি সকালে ঘুম থেকে উঠছি দেরি করে, উঠায় যে আজকে ঘাস কাটতে চলে আসি, নিজের কাছে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, যেহেতু বাছুরটা অসুস্থ। এটারে এখন আব্বা বাজারে গেছে দুধ বিক্রি করার পরে ডাক্তার নিয়ে আসবে, দেখবে যে কি সমস্যা। ডাক্তার এটা কি সমস্যা হয়েছে আমি তো বলতে পারলাম না ভাই। আজকে ডাক্তার আসলে সাথে সাথে থাকবো, দেখবো যে এটা কি সমস্যা, এটা নিয়ে কথা বলবো, তখন আমি বুঝতে পারবো যে এটা কি সমস্যা। ডাক্তার বলে অবশ্যই তারা বলতে পারবে যে এটা কি সমস্যা হয়েছে। এই গাছগুলি এখন দেখতে পাইতেছেন, এই গাছগুলি এখন আমি কাটছি। এই জায়গায় যেগুলো দাঁড়ানো আছে, এই যে এই গাছগুলি সবগুলি কাটা লাগবো। এগুলি কাইটা হইল গরুর খাওয়াইতে হবে আজকে। এরপরে ডাক্তার আসলে ডাক্তারের সাথে থাকা লাগবে, দেখা লাগবে যে কিভাবে চিকিৎসা করে গরুর। এই যে আমরা যে পরিশ্রম করি, এই যে আমরা যে পরিশ্রমটা করি না আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু যেভাবে পরিশ্রম করে যাই, গরুর খামার করি বা যাই করি, এটা যারা আধুনিকতার সাথে যারা কাজ করে, যাদের প্রচুর অর্থবিত্ত রয়েছে, তারা কিন্তু ঠিকভাবে এই কাজগুলি করে নিতে পারে। আমাদের মতো দরিদ্র মানুষ যারা, আমাদের তো জীবনকাল একটা ইনকাম সোর্সের নিচেই থাকে, আপ আপ হয় না, শুধু ডাউনের মিডিয়ামে থাকে। যারা আমাদের বাংলাদেশে কয়েক কোয়ালিটির ফ্যামিলি আছে, এর ভিতরে আমরা যেরকম আছি একবারে মিডিয়াম, মানে একবারে নিম্নবিত্ত। আসলে যে আমাদের জীবন চলার অনেকটা কষ্ট হয়, আমরা যে বড় একটা কিছু করব সেটাও আমাদের হয়ে ওঠে না, শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে। আমাদের এই সমস্যাগুলি আমরা ফেস করব, আমাদের এই দারিদ্রতম দেশে আমরা এইগুলি ফেস করার খুবই কষ্টসাধ্য। কেননা আমাদের এই জায়গায়, মানে আমরা যদি ছোট একটা কাজ শুরু করি, আমরা যেরকম আমি এই গরুর খামার দেওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু এই জায়গায় আমাকে কয়েকটা এই সমস্যার সম্মুখীন হইতেছে। যেরকম এক নম্বরে আর্থিক সমস্যার কারণে আমি গরু কিনতে পারতেছি না। এরপর 2 নম্বরে জমির সমস্যা। আমাদের এই জায়গায় জনসংখ্যা বেশি হওয়ার কারণে জমির সংখ্যা খুবই কম, এই জায়গায় জমি খুবই কম, যার কারণে আমি জমি লিসে নিয়ে ঘাস রোপণ করতে পারতেছি না, আর এই জায়গা থেকে আমি বেনিফিট অর্জন করতে পারতেছি না। মানে আমার নিজের যেই শ্রমটা, যেই সময়টা, এটাকে আমি কাজে লাগাইতে পারতেছি না। এটার মূল কারণটা হয়েছে গিয়ে যে এই যে আর্থিক দুর্বলতা। এটা এতভাবে পরিশ্রম করার পরেও আমরা এই আগায় নিতে পারতেছি না, এই সমস্যাটা মোকাবেলা করতে পারতেছি না। আমার মনে হয় আমাদের থেকে বেশি লাভবান থাকে এই দ্বিতীয় পক্ষ হচ্ছে কারা, যারা আমরা এই যে মাঠে ঘাটে যে পরিশ্রম করানোর পরে যে ফসলগুলা ফলাই, এই মাঠের এই ফসল যখন আমরা বেচতে নেই, তিনি হচ্ছে দ্বিতীয় পক্ষ। এরপরে তৃতীয় পক্ষ কারা? তৃতীয় পক্ষ হচ্ছে যে কোম্পানিগুলা এই ফসলগুলি কিনে নিয়ে, যেরকম ধান কিনে, বীজ কিনে, এরকম যে যাবতীয় যা আছে, শস্য দানা যাবতীয় যা আছে, এইগুলি তারা কিনে নিয়ে তারা বিক্রি করে। তারা আবার এই পাবলিকের কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে কিন্তু বিক্রি করে। এই সাধারণ মানুষের কাছে বিক্রি করার পরেও তারা কিন্তু অনেক টাকা লাভ করে। মাঝে থেকে আমরা কৃষকরা যারা আছি, মাঠ পর্যায়ে যারা পরিশ্রম করি, এরা কিন্তু ওইরকম ভাবে মূল্য পাই না। যে মূল্য না পাওয়ার কারণে আমরা কিন্তু লাভবান হই না। আমাদের সবচেয়ে বেশি দাম দিয়ে কীটনাশক কিনতে হয়, বীজ কিনতে হয়, সার কিনতে হয়, তারপর এই যাবতীয় যত জিনিস আছে সব কিছুই আমরা বেশি দাম দিয়ে কিনি। যেরকম এখন 1 করা জমিনে যদি হাল চাষ করতে যাই 1% জমিতে, তাইলে প্রায় 40 টাকা 50 টাকার মতো পুরা জায়গা এই শুধু হাল চাষ করতে, আর বাকি খরচ নয়তো বাদ দিলাম। এরকম করে দেখা গেছে যে আমরা সব কিছুতেই আমরা বেশি টাকা ব্যয় করি, বেশি টাকা আমাদের গুনতে হয়। কিন্তু আমরা যখন এই উৎপাদিত ফসলগুলি বাজারে নিয়ে বিক্রি করতে যাই, হাটে নিয়ে বিক্রি করতে যাই, তখন এটার মূল্যায়ন পাই না।
এই কারণে কিছুদিন আগে একটা নিউজ যে ভাইরাল হয়েছে, হয়তো আপনারা দেখছেন কিনা আমি জানি না, যে একজন কৃষক রেলগাড়ির নিচে পড়ে পেঁয়াজ চাষি, যে সে পেঁয়াজ চাষ করতো, সে রেলগাড়ির নিচে পড়ে কিন্তু আত্মহত্যা করছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখছি। এই জিনিসটা খুবই বেদনাদায়ক একটা জিনিস, যাতে মানুষ এত পরিশ্রম করার পরে এত হতাশা, দুর্দশা, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর পাশাপাশি কিন্তু কেউ দাঁড়ায় না, মানে এর পাশে কেউ দাঁড়ায় না, সাহায্যের হাত বাড়ায় না। বরঞ্চ দেখুন আপনি, দিন দিন কিন্তু এনজিওর সংখ্যা বেশি বাড়তেছে। এনজিওর সংখ্যা বাড়তেছে, আমরা মনে করি যে দেশ আগাইতেছে। না, যতই দেশে এনজিওর সংখ্যা বাড়তেছে, দেশ তত দরিদ্র সীমার নিচে চলে যাইতেছে। কারণ কি, আমি বলি যে দরিদ্র সীমার চলে যাইতেছে, এটার কারণ কি, বলার কারণ কি, আমি মনে করি একজন মানুষ যখন এনজিও থেকে ঋণ নিয়ে ফসল বা যে কোনো কিছু একটা কাজ শুরু করে, তখন যখন এই মানুষটা এই জায়গা থেকে লাভবান না হয়, তখন কিন্তু মানুষের হতাশা, দুর্দশাগ্রস্ত হয়ে থাকে। যার কারণে অনেক মানুষ আত্মহত্যা করে, মানুষের নিজের কন্ট্রোল নিজে রাখতে পারে না। এর কারণে দরিদ্র মানুষের থেকে কিন্তু দেখা গেছে বড় বড় ব্যাংক প্রতিষ্ঠান যদি 10টা টাকা পায়, আমরা এর আগেও কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে কোন ব্যাংক জানি, কৃষি ব্যাংক সম্ভবত, এই নামটা উল্লেখ করা আমার ঠিক হয় নাই, যাই হোক, এই কৃষি ব্যাংক একজন দিনমজুরের থেকে বা একজন কৃষকের থেকে 750 টাকা, 245 টাকা এরকম করে আপনার কাছে 3000 4000 করে পেঁয়াজ চাষিদের থেকে টাকা পাবে। এই টাকা পাবে দেখা তাদেরকে তারা জেলে প্রেরণ করছে। ওইদিকে বড় বড় কোটিপতিরা কয়েক কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এরা টাকা শোধ করে না, এরা টাকা সময় দেয়, বিভিন্ন ধরনের ঘোরাঘুরি করে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়। কিন্তু এই দিকে মানুষের নজর নাই। সাধারণ একজন কৃষক 2000, 2500, 3000 টাকার জন্য কয়েক মাস জেল খাটছে, এরকম উদাহরণ আমাদের দেশে আছে। ভাবছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে দেশ অনেকটা উন্নত হবে, দেশের মানুষও অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। অন্তত কৃষকের দিকে মানুষ চাইবে, বা বিভিন্ন ধরনের শিক্ষিত যারা লোক আছে, বিভিন্ন ধরনের কর্ম যারা করে, তারা একটা বেকারদের নিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে। আসলে দেশ ওই রকম ভাবে কিছুই চিন্তা ভাবনা করে নাই। দেশের মানুষ সেই বেকারত্ব থাকার সেই দুয়ারেই দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয় নাই, কোনো কিছু আমার দেখা অনুযায়ী যে ওরকম ভাবে কোনো এখনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই। যেরকম একটা প্রতিযোগিতা ছিল যে মানুষ কর্মসংস্থান করবে, বিভিন্ন ধরনের কার্যপ্রণালীর সাথে মানুষ জড়ায় যাবে, কিন্তু ওইরকম কিছুই হয় না। এটা আমার জন্য, আমি মনে করি আমার জন্য না, পুরো দেশবাসীর জন্য একটা হতাশার বিষয়। আমাদের কৃষক বাঁচলে, কথায় আছে না, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমাদের সোনার বাংলাদেশ। কিন্তু এখন দেখা গেছে কি, কৃষক সারাদিন মাঠে ঘাটে চাষাবাদ করে পরিশ্রম করে সেই অফিসারদের মুখে খাবার তুলে, সেই ধনী লোকের মুখে খাবার তুলে, সেই শিল্পপতির মুখে খাবার তুলে, কিন্তু আসলে কি দেখা যাইতেছে, বেলা শেষে সেই কৃষকের পেটে ভাত জুটাইতে কষ্ট হয়। কেননা বর্তমানে আমরা যারা দুধ উৎপাদন করি, গরু বাছুর লালন পালন করি, বর্তমানে 1 কেজি ছাডি ভুসির দাম 60 টাকা, কিন্তু 1 কেজি দুধের দাম 40 টাকা। তার মানে কি, 1.5 কেজি দুধ বিক্রি করে আমরা 1 কেজি ছাটি কিনবো, এরকম একটা অবস্থা। এরপরে আছে গরু বাছুরের রোগ বালাই, যেরকম এই যে দেখুন আমাদের এই বাছুরটা কিন্তু আজকে অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ হওয়ার পেছনে কিন্তু আমরা যেই টাকাটা আমরা এই জায়গায় ব্যয় করবো, এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে অলরেডি। আমরা ডাক্তারকে দিয়া ফেলাইছি প্রায় 1500 থেকে 2000 টাকা। তবে দেখা যাইতেছে কি, আমরা যদি দুধ বিক্রি করি, আমরা কত মন দুধের থেকে এই লাভটা আমরা তুলবো। কারণ কি, একটা গরুরে খাবার দিতে হয়, তারপর এটার বিদ্যুৎ বিল আছে, বিভিন্ন ধরনের যাবতীয় যত খরচ আছে এটার পিছনে করতে হয়। এরপরে আমরা এটা কত টাকা, এটা থেকে আমরা লাভবান হব কতদিন পরিশ্রম করার পরে, সেটা তো আমাদের জানা নাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমরা সঠিকভাবে মূল্যায়ন পাই না। যারাই কৃষি কাজ করে বাংলাদেশে, তাদের সঠিকভাবে মূল্যায়ন নাই। হ্যাঁ, মূল্যায়ন পায় যারা বড় পরিসরে একবারে লোকবল নিয়োগ দিয়ে তারপর যারা করতে পারে, এরা আর কি লাভবান হয়। কিন্তু আমাদের মতো সাধারণ কৃষক আদৌ কোনো লাভবান আছে নাকি আমি জানি না।